আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি মাশাআল্লাহ ভালো আছি। অনেকেই সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। আমরা কথা বাড়াবো না, আমরা শুরু করে দেব। দেখো, আজকে তোমাদের সামনে উপস্থাপন করব গণিত দশম শ্রেণী জ্যামিতি অংশ উপপাদ্য 23, পৃষ্ঠা হইল 161। উপপাদ্যটা কি? বৃত্তে অন্তর্লিখিত যে কোনো চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। এই দেখো, এটা একটা চতুর্ভুজ, এটা একটা বৃত্ত। চতুর্ভুজের এ বি ডি সি, এই দেখো একটা চতুর্ভুজ হয়েছে না? এটা 4 বাহু, মানে কি 1 বাহু 2 বাহু 3 বাহু 4 বাহু, তার মানে একটা চতুর্ভুজ। পরে কেন্দ্রের লগে বিও যোগ করি আর সিও যোগ করি। দেখো, মনে করি এ বি ডিসি চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত। বুঝতে পারছো? প্রমাণ করতে হবে যে এই কোণ, গত ক্লাসে তোমাদের বলছিলাম এই কোণ আর এই কোণ যোগ করলে কত হয়? 180 ডিগ্রি। বিএসি কোণ প্লাস বিডিসি কোণ, বিএসি কোণ প্লাস বিডিসি কোণ সমান 180 ডিগ্রি বা 2 সমকোণ। আবার এবিডি কোণ প্লাস এসিডি কোণ সমান 180 ডিগ্রি বা 2 সমকোণ। পরীক্ষা হলে সম্পূরক লেখা থাকতে পারে। সম্পূরক নিয়ে আলোচনা করব, আগে আমরা পড়াটা শেষ করি। ওই যে গত ক্লাসে বলছিলাম, মনে আছে তোমাদের? একই উপচাপ বিডিসি এর উপর, একই উপচাপ বিডিসি এর উপর কেন্দ্রস্থ কোণ হলো এইটা। এই যে কেন্দ্রস্থ কোণ, এটা যদি 100 হয়, এটা কত হবে মনে আছে? 50। বুঝতে পারছো? দেখো, একই উপচাপ বিডিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বি বি ও সি, বৃত্তস্থ কোণ বি এ সি এর দ্বিগুণ, বৃত্তস্থ কোণ বি এ সি এর দ্বিগুণ। ঠিকই তো আছে, 100 হবে 50-এর দ্বিগুণ, হতে লেখা আছে। অর্থাৎ কোণ বিওসি সমান 2 ইন্টু বিএসি। গত ক্লাসে শিখতে বলছিলাম, তাই না? 2 নম্বরে একই অধিচাপ, অধিচাপ হইল যে বড়টা, এটা না? দেখো, একই অধিচাপ বিএসসি, বিএসি এর উপর দণ্ডায়মান প্রবৃদ্ধ বলতে হবে, যে মার্কিং করা আছে, প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ বিওসি, এইটা বোঝায়। এই যে এইটা, এখানে 100 হইলে এখানে কত হবে? 260 হবে। এখানে কত হবে মনে আছে তো? 130 হবে, তাই না? কত সহজ দেখছো? প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ বিওসি, বৃত্তস্থ কোণ বিডিসি এর দ্বিগুণ। ও দেখো, প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ বিডিসি কোণের দ্বিগুণ। 130-এ 2 দিয়ে গুণ করলে তো এটাই হয়, তাই না? অর্থাৎ প্রবৃদ্ধ কোণ বিওসি সমান 2 ইন্টু বিডিসি। 2 নম্বর 1 আর 2 নিলাম, কিন্তু এইখানে মোট কত ডিগ্রি আছে দেখো? 260 আর 100 যোগ করলে কত হবে? 360। খুব কত মজা দেখছো, অনেক মজা দেখছো। 360, তাইলে এই কোণ আর এই কোণ যোগ করলে কত হয়? ওই দেখো, কোণ বিওসি প্লাস প্রবৃদ্ধ কোণ বিওসি যোগ করলে কত হয়? 360। তুমি দেখে দেখে লেখো না, হয়তো লেখা আছে এই যে 100 আর 260 যোগ করলে কত হয়? 360। এটা আমরা দেখে দেখে লিখছি, তাই না? 1 ও 2 যোগ করে পাই, প্রথমে ডান পাশ লিখবো 2 ইন্টু বিএসি প্লাস 2 ইন্টু বিডিসি সমান কোণ বিওসি প্লাস প্রবৃদ্ধ কোণ বিওসি, প্রবৃদ্ধ কোণ বিওসি। 2 কমন নেই এখান থেকে, 2 কমন যাই তো নাকি? তো এটা যা আছে তাই, এটা যা আছে তাই। এইটুক সমান কত লেখা আছে? এই তো লেখা আছে, কত লেখা আছে? 360 লেখা আছে। 2 দিয়ে যদি আমি 360-এর ভাগ করি তো কত হবে? 180 হবে। বুঝতে পারছো? এই তো একটা প্রমাণ হয়ে গেছে। কোণ বিএসি প্লাস কোণ বিডিসি সমান 180 ডিগ্রি বা 2 সমকোণ। দেখো, কোণ বিএসি প্লাস কোণ বিডিসি সমান 180 ডিগ্রি বা 2 সমকোণ তোমরা লিখবা। অনুরূপভাবে বললেই হয়ে যাবে এই লাইন। কোণ এবিডি প্লাস কোণ এসিডি সমান 180 ডিগ্রি বা 2 সমকোণ হয়ে যায়। কোণ এবিডি প্লাস কোণ এসিডি সমান, মানে এই কোণ আর এই কোণ, এই কোণ এই কোণ যোগ করলে কত হয়? 180। তাহলে এই কোণ এই কোণ যোগ করলে হবে 180। বুঝতে পারছো? এই তো হয়ে গেল, প্রমাণিত। দেখছো,
গত ক্লাসের পড়া থেকে আমি আবার একটা উপপাদ্য পড়ে নিলাম। এখন যেটা পড়াবো সেটা থেকে আরো অনেকগুলি উপপাদ্য তুমি করতে পারবা। ওই দেখো, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। এখন দেখো এই রেখাটার নাম কি মনে আছে তোমাদের? কেন্দ্রর বাইরে যেটা যায় এটার নাম কি? যা। এটার নাম কি? যা বা যে, যাই বলো, যা অথবা যে। এই রেখাটার নাম কি? সিডি। বুঝতে পারছো? এই দেখো, সিডি আরেকটা যা, এবি একটা যা, সিডি আরেকটা যা পরস্পর একটা বিন্দুতে ছেদ করছে। বুঝতে পারছো? আমার সাথে সাথে তোমরা করবা, বুঝছো? খেয়াল করো। এ ও যোগ করি, খেয়াল করবা। সি ও যোগ করি, খেয়াল করবা। পরে পারতো না কিন্তু। বি ও যোগ করি, খেয়াল করবা। ও ডি যোগ করি, আস্তে আস্তে আমার সাথে করবা, নাহলে কিন্তু পরে পারতা না, বুঝছো? ও ডি যোগ করলাম, পরে এ সি যোগ করো, আমার সাথে সাথে করো। এ সি যোগ করো, বি সি যোগ করো, আমার সাথে সাথে করো। বিডি যোগ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ পড়া, এটার মাঝে তোমার উপপাদ্য কয়েকটা আছে, বলতে পারবা। এ ডি যোগ করো, অনেক পড়া এখানে আছে, অনেক পড়া এখানে আছে। বুঝতে পারছো? কেন্দ্রে দেখো কয়টা কোণ আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। কেন্দ্রে কয়টা কোণ আছে দেখছো? চারটা কোণ আছে। এই চারটেই কেন্দ্রস্থ কোণ। এক নম্বর কেন্দ্রস্থ কোণ এসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ এওসি, বিসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ বিওসি, বিডি চাপের উপর কেন্দ্রস্থ কোণ বিওডি, বিওডি, এডি চাপের কেন্দ্রস্থ কোণ এওডি। চারটা অংশ আছে একটা চাপ। একটা বৃত্তে কয়টা অংশ আছে দেখো? এসি একটা উপচাপ, বিসি একটা উপচাপ, বিডি একটা উপচাপ, এডি একটা উপচাপ। বুঝতে পারছো? এখানে অনেক কঠিন পড়া, মনোযোগ দিয়ে পড়তে হবে। আমি লিখে দেবো, তোমার টেনশন করার কোনো কারণ নাই। প্রথমে আমরা এসি থেকে যাই। এ থেকে কেন্দ্রে গেলাম, সি থেকে কেন্দ্রে গেলাম, তাহলে কেন্দ্রস্থ কোণ। এ থেকে ডিতে গেলাম, সি থেকে ডিতে গেলাম, বৃত্তস্থ কোণ। তাহলে এক নম্বর কেন্দ্রস্থ কোণের এক নম্বর বৃত্তস্থ কোণ। বুঝতে পারছো? আবার এ থেকে বিতে গেলাম, সি থেকে বিতে গেলাম, আরেকটা বৃত্তস্থ কোণ হয়ে গেল। তাহলে দেখো, একটা কেন্দ্রস্থ কোণের বৃত্তস্থ কোণ কয়টা হলো? দুইটা। বুঝতে পারছো? আমরা লিখে ফেলি। একই উপচাপ, এসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এওসি বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কয়টা আছে দেখো তো? এই যে একটা, বুঝাই দেব। এসি লেখো, মাঝে শুধু বি বইব। বুঝতে পারছো? মজা আছে। বা এসি লেখো, মাঝে শুধু বি বইব। কয়টা অক্ষর আছে মোট? কয়টা অক্ষর আছে দেখা আছে? এ সি বি ডি। কয়টা অক্ষর আছে? চারটা অক্ষর। এসি, এসি এর মাঝে একবার বি বইব, এসি এর মাঝে একবার ডি বইব। ওই দেখো হয়ে গেছে। এসি, এসির মাঝে ডি বইছে, এসির মাঝে বি বইছে, অর্থাৎ
এ ও সি সমান 2 ইন্টু সূত্র অনুসারে, এটা কিন্তু সবই সূত্র, বা 2 ইন্টু এ বি সি। বুঝতে পারছো? 2 নম্বরটা শেষ করি। দেখো, সি থেকে কেন্দ্রে গেলাম, বি থেকে কেন্দ্রে গেলাম, কেন্দ্রস্থ কোণ বি ও সি। এখন আগের মতোই বিসির মাঝে এ বসাও, বিসির মাঝে ডি বসাও, অত হয়ে গেল, অত 2 নম্বর হয়ে গেল। বুঝতে পারছো? আমরা লিখবো, তাই লিখে দেওয়া লাগবো না, লেখা আছে লিখে ফেলবো, তাই না? লিখে ফেলি না, লিখবো, তোমরা লিখবো দেখে দেখে। 2 নম্বর বারবার লিখতে ভালো লাগে না। হ্যাঁ, তাহলে বিসি, এটা কি বিসির উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বি ও সি। অক্ষর পরিবর্তন করলে হয়ে যাবে, হয়েছে? তো এখানে গিয়ে লিখবা বি, এখানে গিয়ে লিখবা বি, এখানে গিয়ে লিখবা বি এ সি। এত শেষ। দেখো, বিসির মাঝে কেন্দ্রস্থ কোণ আছে, বিসির মাঝে ডি বইছে, বিসির মাঝে এ বইছে। কত সূত্র দেখছো, অনেক ভালো পড়া তো। পরে বি, বিসির মাঝে ডি বইছে, বিসির মাঝে এ বইছে, এত হয়ে গেছে 2 নম্বর। অনেক সহজ না? দেখো, একই অবস্থা বিসির উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বি ও সি, ভিতস্থ কোণ। দেখো, বিসি, বিসির মাঝে ডি বইছে, বিসির মাঝে এ বইছে। দেখো, বিসির মাঝে এ বইছে, বিসির মাঝে ডি বইছে, অত ডি হয়েছে 2 নম্বর। খুব সহজ, বুঝতে পারছো না? খুব মজা। আচ্ছা, আর লিখতে না যাও, 3 নম্বরটা আলাদা করে লিখে দিই। 3, বি থেকে ওতে গেলাম, বি থেকে ওতে গেলাম, কেন্দ্রে গেলাম, তাহলে কেন্দ্রস্থ কোণ বি ও ডি। বাংলা লিখবো না, হ্যাঁ, এখানে লিখে দিই বিডি উপচাপের উপর কেন্দ্রস্থ কোণ কোনটা বি ও ডি, বৃত্তস্থ কোণ কোনটা বলো তো? অত বিডির মাঝে কি বইব, বিডির মাঝে এ বইব, বিডির মাঝে কে বইব, সি বইব। অর্থাৎ তুমি বাংলা লিখবা, আমি লিখছি না, বাংলা তো উপরে লেখাই আছে, বি ও ডি হবে 2 ইন্টু বি, মজা আছে কিন্তু, বা 2 ইন্টু বি সি ডি। 4 নম্বর। আবার বলে দেব, বিডির মাঝে ও বইছে কেন্দ্রস্থ কোণ, বিডির মাঝে এ বইছে বৃত্তস্থ কোণ, বিডির মাঝে সি বইছে বৃত্তস্থ কোণ। একটা কেন্দ্রস্থ কোণের বৃত্তস্থ কোণ হইল 2টা কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বুঝতে পারছো? 4 নম্বর লেখা রাখি, শেষ। এ থেকে কেন্দ্রে গেলাম, ডি থেকে কেন্দ্রে গেলাম, কেন্দ্রস্থ কোণ হইল এ ও ডি, তাহলে চাপের নাম কি? এডি। এডি চাপের কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ এ ও ডি, বৃত্তস্থ কোণ কি হবে বলো? তো এডির মাঝে কে বসবে? এডির মাঝে বি বইব, বা এডির মাঝে কে বইব? সি বইব। কত সোজা দেখছো? অর্থাৎ চিত্র না দেখলেও হয়, দেখছো? এডির মাঝে ও বইছে কেন্দ্রস্থ কোণ, এডির মাঝে বি বইছে কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণ 2 হবে, তাই না? বা 2 ইন্টু এডির মাঝে কি বইছে? সি বইছে। কত হয়ে গেল দেখো? 4 নম্বর। তাহলে নাম্বারিংটা করে ফেলি 3 নম্বর, তাহলে এটা হবে 3 নম্বর। বুঝতে পারছো? দেখো, এডি থেকে এতে গেলাম, এডি থেকে কোথায় গেলাম, বিডি থেকে কোথায় গেলাম, এই যে 3 নম্বর। 4 নম্বর, এই যে 4 নম্বর। নাম্বারিংটা বুঝো, বুঝতে পারছো? আর কোনো জায়গায় খালি নাই, দেখো
এইটুক খালি নাই, এইটুক খালি নাই, এইটুক খালি নাই, এইটুক খালি নাই। দেখছো, এই নাম্বারিংটা তুমি যদি শিখতে পারো, লেখাটা শিখতে পারো, এখান থেকে তুমি অবশ্যই অনেক ভালো আনসার করতে পারবা। তবে এইটা তোমাকে লিখতে হবে 10 বার, কম লিখলে পারতা না। কয়বার লিখতে হবে আমি স্যার হিসাবে তোমাকে বলবো, নির্দেশ দেব। এইটা চিত্র সহ দেখে দেখে বুঝে বুঝে বাংলা সহ 10 বার লিখবা, তো আশা করি সব পারবা। আগামী ক্লাসে এইটার উপরে ভিত্তি করে আমি 4-5টা উপপাদ্য করে দেব। সবটি তো সম্ভব না একদিনে, 2টা করে দেব। আশা করি সবাই পারবা। এরপরে সৃজনশীল প্রশ্ন পারাইবো, দেখবে তুমি ইজি পারতেছো, কবে স্যার এত সোজা, অনেক সোজা, আসলেই মজা আছে, বুঝতে পারছো?